নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমি 4 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। আজকে পমফ্রেট মাছের একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার ভিডিওটা দেখছো নতুন, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর পুরনো বন্ধুরা একটা ছোট্ট কমেন্ট করো, আর লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা কিন্তু ভুলো না। প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, তাহলে কিন্তু লাইকটা দিতে ভুলবে না। যাই হোক, আমি রেসিপিটা এবার শুরু করছি। প্রথমেই নুন, ভালো করে নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দেবে, আর হলুদ, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। এই তিনটে দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে পাশে রেখে দেব। এই যে নুন, হলুদ আর এই লঙ্কার গুঁড়োটা দিয়ে মেখে রেখে দিলে ভাজার সময় একটা সুন্দর কালারও হয়। আবার ভেতরটা, মাছের ভেতরটাতে নুনের এটাও ভালোভাবে চলে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। সেই জন্য প্রথমেই তোমরা যদি নুন হলুদটা মাখিয়ে রেখে দাও কিছুক্ষণের জন্য, খেতে বা ভাজাও তোমাদের এরকম ভালো লাগবে। আবার এটাকে তোমরা যখন গ্রেভি করবে, কোনো রেসিপিতে ঝোল বানাবে বা যাই করো না কেন, তাতেও কিন্তু খুব সুন্দর লাগে। সেই জন্য আমি এটাকে মেখে বেশ 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। তার মধ্যে আমি কী কী করছি দেখে নাও। 2 চামচের মতো কালো সর্ষে নিয়ে নিয়েছি, 2 চামচের মতো সাদা সর্ষেও নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে 2 চামচের মতো পোস্ত। সব কিছুই কিন্তু 2 চামচ করে নিয়েছি, কারণ আমার মাছের পরিমাণটা কম, 4 পিস মাছ, সেই জন্য আমি 2 চামচ করে নিয়েছি। তোমাদের যদি মাছের পরিমাণ বেশি হয়, তোমরা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তাহলে এবার আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। সর্ষে একটু ভিজিয়ে রাখলে বাটার সময় কিন্তু খুব ভালো মিহি হয়, আর খেতেও কিন্তু মানে পোস্ত বাটাটাও কিন্তু ভালো হয়, টেস্টি হয়। এবার আমি জল দিয়ে সবগুলোই ভিজিয়ে রাখবো। পোস্তটাকেও ভিজিয়ে দিয়েছি জলে, সব কিছু ভিজিয়ে রেখে দিলাম। এবার আমি এদিকে 2 চামচ নিয়েছি, এই জন্য জলে ভেজালে একটুখানি নরমও হবে, পেস্টটা ভালো হবে, সেই জন্য ভিজিয়ে রেখে দিলাম। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সব পোস্তটা আর সর্ষেটা সব দিয়ে দেব। আর এর মধ্যে আমি কি দিচ্ছি সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। কালো সর্ষে, সাদা সর্ষে আর হচ্ছে পোস্ত, বাটিতে লেগে থাকা সর্ষেগুলোকেও আমি জল দিয়ে একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু বেশি পরিমাণ জল দেওয়ার কোনো দরকার নেই। গ্রেভি এটা কিন্তু একটু শুকনো শুকনো করেই বাটবো। আর এই যে জলটা রয়েছে, এইটুকু জলেতেই আমার কিন্তু বাটা একদম ভালো হয়ে যাবে। জল এটাতে বেশি দিলে খেতে ভালো হবে না, সেই জন্য জলটা কম দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম পরিমাণ ঝাল খাবে সেই রকম পরিমাণ কিন্তু লঙ্কা ইউজ করবে। তোমরা যদি ঝাল কম খাও, ঝাল লঙ্কা কমও দিতে পারো। আর এর মধ্যে একটু নুন এই কারণেই দিলাম, সর্ষেটা তেতো হবে না। সর্ষে বাটার সময় একটু নুন আর একটু কাঁচা লঙ্কা দেওয়া থাকলে তখন কিন্তু সর্ষে বাটাটা একদমই তেতো হয় না, খুব সুন্দর খেতে হয়। আচ্ছা, মিক্সিং জারে তো দিয়ে দিয়েছি, বেটে এনে আমি দেখাচ্ছি। দেখো, ঠিক এই রকম কিন্তু মাখা মাখা সর্ষেটা হবে। শিলে বাটলে যেরকম হয় একদম সেই রকম। জলটা বেশি দিলে পাতলা হয়ে যাবে, সেই জন্য একদম এই রকম বাটাটা কিন্তু তৈরি করতে হবে। বাটাটা আমার রেডি। এটা থেকে একটা খুব সুন্দর ঝাঁঝ আসছে, গন্ধটা এত সুন্দর লাগছে কি বলবো। কড়া তো বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা একটু পরিমাণ মতো দেবে, যে যেরকম মাছ দেবে ঠিক সেই পরিমাণেই কিন্তু তোমরা তেলটা দেবে। আমি কিন্তু একটা করেই মাছ ভাজবো, যেহেতু মাছের সাইজটা খুব একটা ছোট নয়, সেই জন্য একটা করে ভাজবো। আর লাল লাল করে ভাজবো, যাতে মাছটা ভেতরটা ভালো করে ভাজা হয়। যেহেতু এটা শুকনো শুকনো একটা গা মাখা হবে, সেই জন্য আমি কিন্তু এটাকে একদম লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। তেল কিন্তু খুব গরম হয়ে গেছে, তারপরে আমি মাছ দিয়েছি, দেখতেই পাচ্ছ। মাছটা ভালো করে ভেজে নেব, একটা একটা করে ভাজবো। আর মাছটা ভাজার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে মাছটা আমি ভেজেছি। একটু লাল লাল করে ভেজে তারপর আমি মাছগুলোকে তুলে নেব। আমার মাছ তো মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এই রকমভাবে কিন্তু প্রত্যেকটা মাছই ভেজে নেব, একটা একটা করে। আমি দুটো মাছ কিন্তু এই তেলের মধ্যে দিইনি। মাছটা ভাজাটা দেখে বুঝতেই পারছো আমি প্রত্যেকটা মাছ কীরকম ভেজেছি।
এই রকমভাবে ভেজে নিতে হবে। আমার 4টে মাছই ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবেই ভেজে নেবে মাছগুলো, তবে কিন্তু এই গ্রেভিটার সাথে ভালো যাবে। তেলটা আমার ওই তেলটার মধ্যেই দেবো, আমি আর ওর মধ্যে এক্সট্রা কোনো তেল দেব না। আর এর মধ্যে কালো জিরে আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কালো জিরেটা আমি ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু ফুটে গেলে, তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা এবার আমি দিয়ে দেব। কালো জিরাটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা। তোমরা চাইলে একরকম সর্ষেও দিতে পারো, আমি কিন্তু দুরকম সর্ষেটা দিয়েছি টেস্টটা ভালো হওয়ার জন্য, সেই জন্যই দিয়েছি। তোমরা একরকম সর্ষে থাকলে একরকম সর্ষে দিয়েও করতে পারো, খেতে কিন্তু খারাপ হবে না। তবে এটা একদম হোয়াইট কালার করতে গেলে এর মধ্যে তোমরা হলুদ ইউজ নাও করতে পারো। আমি হলুদ দিয়েছি, এটা কিন্তু সাদা সাদা দেখতেও কিন্তু খুব ভালো লাগবে, খেতেও ভালো হবে। আর মিক্সিতে বাটা যে জলটা ছিল একটুখানি সামান্য জল দেব, দিয়ে পোস্ত আর সর্ষেটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। সেই রকমভাবে আমি কিন্তু একটু নাড়তে থাকবো। দেখতে পাচ্ছ কীরকম সাদা, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, দেখতেও ভালো লাগে সাদা। কিন্তু আমি এতে হলুদ ইউজ করেছি, তোমরা চাইলে এর মধ্যে হলুদ নাও ইউজ করতে পারো, আমি দুরকমই তোমাদেরকে বলে দিচ্ছি। আমি এটা হলুদ ছাড়াও করে দেখেছি, খেতে ভালো হয়, দেখতেও ভালো হয়। আর এটা আমি হলুদ ইউজ করলাম, সেই জন্য তোমাদেরকে বলে দিলাম, তোমরা হলুদটা ইউজ নাও করতে পারো। যাই হোক, আমার গ্রেভিটা কিন্তু মোটামুটি রেডি, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। আর এত সুন্দর একটা স্মেল আসছে কি বলবো, দারুণ একটা গন্ধ আসছে। তোমরা বাড়িতে একবার আমার মতো বানিয়ে দেখো, খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এত সহজ একটা রেসিপি, এত টেস্টি রেসিপি, মানে কি বলবো, যদি না করে থাকো তাহলে বুঝতে পারবে না। যদি আমার মতো একবার ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা কত সুন্দর হয়। যাই হোক, আমার তো রেসিপিটা একদম রেডি হয়ে এসছে। আমি এর মধ্যে এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো বেশ তো ভালো করে ভাজা আছে, ওই জন্য একটু গ্রেভিটা রেডি হলেই দিয়ে দিলেই আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে মাছের রেসিপি। এবার আমি মাছগুলোকে দেখো দিতে থাকি একটা একটা করে। তোমরা চাইলে এখানে ধনেপাতা ইউজ করতে পারো, তোমরা এর মধ্যে কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিতে পারো, এগুলো আলাদা টেস্ট। কিন্তু আমি যেটা করছি, আমি যেভাবে করি সেটাই বললাম, আমি ওইভাবেও করি। ওপর থেকে সর্ষের এই বাটাটার মধ্যে ধনেপাতা দিলে একরকম স্মেল আসবে, আর এই যে এখন যে আমি যে শুকনো শুকনো এই যে রেসিপিটা করছি এটার কিন্তু আলাদা একরকম টেস্ট। একবার আমার মতো এভাবে বানিয়ে কমেন্ট বক্সে এসে জানিও তোমাদের কেমন লাগলো। আমি নামিয়ে তোমাদেরকে দেখাবো। আমার একটু নুন কম মনে হচ্ছিল, সেই জন্য একটু নুন দিলাম, আর সামান্য একটু পরিমাণ জল দিয়েছি, একদম গ্রেভিটা শুকনো লাগছিল। এইভাবে এবার আমি নামিয়ে নেব। এটা কিন্তু একদমই ঝোল হবে না, এটা একটু মাছটা ভেজানোর জন্যই দিয়েছি। আমার রান্না একদম কমপ্লিট। আমি এবার নামিয়ে নেব, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পমফ্রেট মাছটা আমার কীরকম দেখতে হয়েছে। আর খেতে তো অসাধারণ হয়েছে। গ্রেভিটা একবার তোমাদের তুলে দেখাই, দেখতেই পাচ্ছ এই রকম পর্যায়ে গ্রেভিটা হবে। একদম ঝোল ঝোল হলে কিন্তু খেতে ভালো হবে না, একটু গামাখা গামাখা হবে, মাছের গায়ে লেগে থাকবে। এই রেসিপিটা কিন্তু এই রকমই তৈরি করবে, তাহলে কিন্তু এর টেস্টটা বুঝতে পারবে। নামিয়ে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। পুরোটাই তেল, যেটুকু তেল বেরিয়েছিল আর গায়ের সাথে লেগে আছে পমফ্রেট মাছের। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো। অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ।